وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত হবে কার? আওয়াজ দেয়া বলেন আল্লাহর। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত হবে কার? আওয়াজ দেয়া বলো। আর কিয়ামত হবে কার? কিয়ামত হবে পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের আর খেদমত করো পিতা এবং মাতা। কে আইন করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন। এই বন্ধুগণ জোরে আওয়াজ দিয়ে বলুন, আইনটা কে করেছেন? আল্লাহ। এই জন্য রে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, খেদমত করতে হবে মা এবং বাবার। খেদমত কিভাবে মা বাবার করলে সঠিক হক আদায় হবে? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা এবং বাবার সাথে, পিতা এবং মাতার সাথে তোমরা কি করো? ইনসাফ করার কথা বলেছে, ইনসাফ করার কথা বলেন নাই। পিতা এবং মাতার সাথে কি বলেছেন? এইদিকে লক্ষ্য করেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাতা এবং পিতা এবং মাতার সাথে তুমি কি করো? ইহসান করো। কি করো? ইহসান করো। এইটা বুঝাইতে গেলে এই পুরা কথার তাফসীর আমি করতে পারবো না, সময় যেহেতু সংকীর্ণ, সময় কম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন। বন্ধুর কাছ থেকে বন্ধু যদি ৫,০০০ ১০,০০০ টাকা ধার নেয়, ধার নেওয়ার পরে সময় মতো যদি বন্ধুর ঋণ বন্ধু পরিশোধ করে দেয়, এইটার বেলা হবে। কিন্তু দেখা যায় ইনসাফ। আর যদি ৫,০০০ টাকা ধারের পরিবর্তে ৫,৫০০ টাকা বন্ধুকে দেয়, এই সময় মতো, সময়ের পরিপ্রেক্ষিতে সময় মতো যদি ৫,৫০০ টাকা দিয়ে দেয়, তাহলে এইটা হবে ইহসান। ঠিক কিনা বলো? তাকে খুশি হয়ে সম্মানজনক ৫০০ টাকা বেশি দিয়েছে। আর দেখা যায় বর্তমান সময়ের ভিতর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, নেওয়ার সময় কত সুন্দর মধুর সম্পর্ক, দেওয়ার বেলায় সম্পর্ক নাই। ঠিক কিনা বলুন? বর্তমান সময়ের এই অবস্থা ঠিক কিনা বলুন? নেওয়ার বেলায় কেউ জানে না, আর দেওয়ার বেলায় সমস্ত এলাকার মানুষ জানে। এমকের ছেলের কাছ থেকে এমক ১০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা ধার নিছে। ঠিক কিনা বলুন? এইটা হবে জুলুম। সাবধান, কারো বেলায় কোনো জুলুম করা যাবে না। যে কথাটা আমি বলতে চাচ্ছি, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পিতা এবং মাতার সাথে তোমরা কি করবা? ইহসান করবা। কে আইন করেছেন? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কার হুকুম? আওয়াজ দিয়া বলুন। ইনসাফ করার কথা বলেছেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন নির্ধারণ করেছেন ইবাদত হবে আল্লাহর, আর পিতা মাতার হবে খেদমত। আমি একটু দেখতে চাই আজকে মাহফিলের ভিতরে যারা আমরা বসে আছি, কার কার মা এবং বাবা নাই? একটু হাতটা তুলে দেখাই তো। অথবা মা আছে বাবা নাই, দেখি হাতটা তুলে দেখাই। আমারও আম্মা নাই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি তাকিয়ে দেখো নারান্দি কাসিমুল উলুম ইসলামিয়া এশিনকারা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের ভিতর অনেক বিদ্যা বাবাদের মা নাই, অনেক যুবকদের মা এবং বাবা নাই।
আমি আজকে পিতা মাতার সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, প্রতিটা বিদ্যা বাবাকে, প্রতিটা যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সকলে বলে আমিন। আজকে আমরা এখানে প্রতিজ্ঞা করব, আমরা এখান থেকে মাহফিল থেকে গিয়ে যাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো নয়, যাদের মা বাবার সাথে কথা বলা হয় না দীর্ঘদিন ধরে, আসে না এরকম সমাজের ভিতর আওয়াজ দেয়া বলুন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যখন আমার কেউ সাথী ছিল না, তখন আমার সাথী ছিল আমার আব্বা, আমার আম্মা, যাদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার চাকচিক্যতা আমাদেরকে দেখার মতো সুযোগ করে দিয়েছেন। একমাত্র হলো পিতা এবং মাতা, তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, ঠিক কিনা বলুন না? আর অন্য কোনো সিস্টেম আছে ওইদিকে? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পিতা মাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন। আর পিতা মাতার করতে পারো রে যুবক, তোমার পরকালের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, পরকালের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। এই রকম অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা ধরে তুলেছেন, ঠিক কিনা বলুন? এই জন্য খেদমত করতে হবে নিঃস্বার্থভাবে পিতা এবং মাতার, ঠিক কিনা বলুন? শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটি মা 10 মাস ধরবে, 10 মাস 10 দিন যখন সন্তানকে গর্ভে ধারণ করে, যারা সন্তান পেটের ভিতর নেয় তারা বুঝতে পারে সন্তান গর্ভে ধারণ করার কি যন্ত্রণা, কি কষ্ট, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা পৃথিবী অনলি 6 দিনের ভিতর আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আর তামাম পৃথিবী আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আর আমাকে আপনাকে 10 মাস 10 দিন মার গর্ভে অন্ধকার একটি জায়গার ভিতর রেখে তারপরে দুনিয়ার এই নীল আকাশ জমিন আল্লাহ তাআলা দেখার সুযোগ করেছেন, বিদায় আমরা দেখতে পেরেছি, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবী আমি বানিয়েছি অনলি 6 দিনে, বলেছি কুন ফায়াকুন, হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আর সন্তান দুনিয়াতে পাঠাইলাম পিতা এবং মাতার মাধ্যমে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে থাকার পর তারপরে মা কতই না কষ্ট করে, যখন 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, 3 মাস থেকে শুরু হয়, মা খাবার খাইতে পারে না। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, পিতার বাবা হয়েছি, সন্তানের বাবা হয়েছি। সন্তানের বাবা হওয়ার পর থেকে আমি উপলব্ধি করতে পেরেছি, ঠিক কিনা বলো? যারা এখানে সন্তানের বাবা রয়েছেন তারা বুঝতে পারবেন আমার স্ত্রী, আপনার স্ত্রী কতই না কষ্ট করেছে। 3 মাস যখন সময় হয়ে যায়, সন্তান যখন গর্ভে আসে, মা খাবার খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। 5 মাস যখন অতিক্রম হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। এইভাবে 6 মাস 7 মাস যখন চলে যায়, মা ঘুমাইতে পারে না, বসে থাকতে পারে না, পেটের ডান সাইড দিয়ে লাথি মারে, বাম সাইড দিয়ে লাথি মারে, আর মা জননী অস্থির হয়ে যায়, চোখের পানি টলমল টলমল করে পড়তে থাকে, ঠিক কিনা বলো? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যুবক, কিন্তু দেখা যায় 10 মাস 10 দিন মার গর্ভে থাকার পর লাথি মেরে দুনিয়ার জমিনের ভিতর যখন আসে, অনেক সন্তানের মারা, স্ত্রীরা অনেক আমাদের মা এবং বোনেরা স্বামীর কাছ থেকে বারবার মাপ নেয়, ঠিক কিনা বলো?
বারবার এক কথা বলতে চাই, প্রথম সন্তান হয়েছে যখন এত কষ্ট আমার হয় না, কিন্তু দেখা যায় দ্বিতীয় সন্তান যখন হয়েছে এত কষ্ট হয় না। তৃতীয় সন্তান যখন হবে তখন বারবার ভাইদের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে মাপ নেই। মনে হয় আমি আর বাঁচবো না, কারণ শরীরের কন্ডিশন ভালো না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার এই কথা বলতে থাকে। ঠিক কিনা বলো? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, 10 মাস 10 দিন যে মা অন্ধকারে গর্ভের ভিতর নাকি, তারপরে যখন শত কষ্টের পরেও যখন সন্তানের মুখ মা দেখে, দেখার পর মা দুনিয়ার কোনো খেয়াল থাকে না। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, সন্তান প্রসব একাই হয়ে যায় সমস্যা। দেখা যায় হসপিটালের ভিতরে নিয়ে গেলে হসপিটালের বেডের ভিতর অনেক মহিলারা থাকে, গর্ভবতী মহিলারা। সন্তান প্রসব হয়ে যায়, যাত্রী মারা কিন্তু খেয়াল করতে পারে না। সন্তান যখন প্রসব হয়ে পড়ে যায়, বেলের ভিতরে বেজে যায়, সন্তান কাঁদতে থাকে। মা এত কষ্টর পরেও তার উপরে সঙ্গে সঙ্গে বলে, আমার সন্তানকে ধরো, আমার সন্তানকে ধরো। ঠিক কিনা বলো? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার তৃতীয় নাম্বার সন্তানটা যখন হয়, যখন দাত্রীমা ঘরের ভিতর ঢুকলেন, ঢুকার পরে একসাথে 5 থেকে 7 জন যখন গর্ভবতী মহিলা ঢুকেছে, আমার স্ত্রীর কাছে যাওয়ার মতো সময় নাই। ছেলে সন্তান যখন প্রসব হয়ে বেলের ভিতরে পড়ে গেছে, আর মা বলতেছে, আমার সন্তানকে ধরো, আমার সন্তানকে ধরো। আর আমি বাহির থেকে স্পষ্ট শুনতেছি, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই, একটা মার সন্তানের প্রতি কত ভালোবাসা, কত দরদ, কত কষ্টর পরেও সন্তানকে ভুলতে পারে না। এই নীল আকাশের নিচে জমিনের উপরে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী ভালোবাসে স্ত্রীকে স্বার্থের জন্য, স্ত্রী ভালোবাসে স্বামীকে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে বোনকে স্বার্থের জন্য, নাতি ভালোবাসে দাদাকে স্বার্থের জন্য। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন 2টা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তাদের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নাই, তাদের ভালোবাসার ভিতর কোনো স্বার্থ নেই রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এ যুবক ভাই, একমাত্র নিঃস্বার্থে তারা ভালোবাসে। আর এইটার প্রমাণ আপনি তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আউলিয়া কেরামদের দিকে লক্ষ্য করলে দেখা যায়, মা এবং বাবা নীল আকাশের নিচে জমিনের উপরে নিঃস্বার্থভাবে একমাত্র দুনিয়াতে সন্তানকে ভালোবাসে। আর সেই মানুষটি হলো মা এবং বাবা। ঠিক কিরা বলো? এ যুবক, কিভাবে এই মাকে তোমরা অস্বীকার করো? 3 কথার সাথী পায়া তোমরা যখন মাকে ভুলে যাও। গতকালকের আমি একটি ঘটনা বলি। আমার 3য় নাম্বার ছেলে রায়সা থেকে নিয়ে রাত্র 1টা পর্যন্ত এত পরিমাণ শরীরের ভিতর জ্বর, ঠান্ডা, সারা রাত্র পর্যন্ত নিয়ে বসেছিলাম। স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ। তারপরে বললাম আমি আর কুলাইতে পারতেছি না। 1টা যখন বেজে গেছে, আমার ঘুমে আর চোখ আমি রাখতে পারতেছি না। তারপরে লক্ষ্য করে দেখুন যে আমার বন্ধুগণ সারা রাত্র আমার স্ত্রী সন্তানের পাহারাদার হয়ে সারা রাত্রটুকু কাটিয়ে দিলেন। এই হলো নীল আকাশের নিচে জমিনের উপরে মা। ঠিক কিনা বলো? এই হলো মার ভালোবাসা সন্তানের প্রতি। এই নীল আকাশের নিচে জমিনের উপরে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, চেয়ারম্যান সাহেব জনগণকে ভালোবাসে স্বার্থের জন্য, আর জনগণ ভালোবাসে চেয়ারম্যান সাহেবকে স্বার্থের জন্য। কিন্তু নীল আকাশের নিচে
জমিনের উপরে পিতা মা এবং বাবা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে, একমাত্র স্বার্থ নাই। একমাত্র কার জন্য ভালোবাসে? আওয়াজ দেয়া বলো। আওয়াজটা কিন্তু হয় নাই। কার জন্য ভালোবাসে? এই যুবক ভাইরা, কার জন্য ভালোবাসে? একমাত্র আল্লাহর জন্য। নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীর বুকে জমিনের উপরে, নীল আকাশের নিচে জমিনের উপরে একমাত্র স্বার্থহীন নিঃস্বার্থভাবে পিতা এবং মাতা সন্তানের প্রতি ভালোবাসা হয়। এটার জ্বলন্ত প্রমাণ। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লক্ষ্য করে দেখুন হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহির দিকে লক্ষ্য করে দেখুন যে আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারলেই সাহাবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করতে পারতেন। কিন্তু দেখা যায় মার খেদমত করতে গিয়ে পয়গম্বর আরবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখেছে, পত্র লিখেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মনটা পাগল পাগল পারা হয়ে গেল, কিন্তু কি করব, আসতে পারি না। কিন্তু মনের দুঃখ তো কাউকে বুঝাইতে পারি না। কি কারণে আসতে পারি না? আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইয়ামান থেকে চলে আসি মদিনায়, মক্কায়, তাহলে আমার বিদ্যা মার খেদমত কে করবে, কে গোসল করাবে, কে খাওয়াবে, কে খোঁজখবর নিবে? এই জন্য আমি আসতে পারতেছি না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওয়াইসাল কারনী, তোমার আসতে হবে না। তুমি কি করো? তোমার বিদ্যা মার খেদমত করে তুমি সময়টুকু কি করবে করো। আর বিদ্যা মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসাল কারনীর জবানটাকে এত দামি বানিয়ে দিলেন, জবানটাকে এত দামি বানিয়ে দিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিলেন। এই জবান দ্বারা যার জন্যই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই দোয়া কবুল করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা রে আমার, মা এবং বাবা যাদের দুইজন থেকে একজন আছে অথবা দুইজন আছে, তাদের সাথে সম্পর্ক কিরকম হতে হবে? আওয়াজ দিয়া বলেন। সম্পর্ক সুন্দর হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াতে যদি ব্যবসার ভিতর বরকত চাও, দুনিয়ার ভিতর যদি কামাই রুজির ভিতর বরকত চাও, কার খেদমত করতে হবে? দুনিয়ার তামাম পৃথিবীর ভিতর যেতাই যাও, আল্লাহ তাআলা সম্মানের অধিকারী, ইজ্জতের অধিকারী বানিয়ে দেওয়ার জন্য কে? আওয়াজ দিয়া বলো। হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন খেদমত করতে করতে কোন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, দুনিয়ার জমিন থেকে হয়তো আমি একদিন চলে যাব, ওয়াইসাল কারনীর মাও হয়তো একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে। অবশ্যই আমার কথা শোনার পর ওয়াইসাল কারনী ইয়ামান থেকে মদিনায় আসবে আমার কবরটা জিয়ারত করার জন্য। ঠিক কিনা বলুন? তোমার জন্য তুমি দোয়া নিও। আর হাদিয়া রাখলাম এই জুব্বা মুবারক, তুমি হাদিয়া দিবা হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, আর তোমার জন্য দোয়া নিবা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর তো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ঠিক কিনা বলুন? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তারপরে এত বড় ওমর, উমরকে বলতেছেন আল্লাহর পয়গম্বর, হে উমর,
ওয়াইসাল কারণী যখন আসবে তখন তুমি তোমার জন্য দোয়া নিবা, আর এই জুব্বা মুবারক তুমি হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। এই দামি বানানোর পিছনে, দামি হওয়ার পিছনে কারণ কে জানেন? একমাত্র বিদ্যামার দোয়ার বরকতে আল্লাহ তাআলা নীল আকাশের নিচে জমিনের উপরে এত দামি বানাইছেন, কিয়ামত পর্যন্ত ওয়াইসাল কারণীর নামটুকু প্রত্যেকের জবানে জারি থাকবে। ঠিক কিনা বলো? একমাত্র কারণ হলো মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মানের অধিকারী বানিয়ে দিলেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিলেন, যার জন্য দোয়া করবে দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলুন? যুবক বন্ধুগণ, দুইটি পাও আগে দেওরে যুবক, আজকে নারায়ণ দিয়ে মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, যাদের পিতা মাতার সাথে সম্পর্ক ভালো নয়, যাদের জন্য তুমি দুনিয়ার চাকচিক্যতা দেখলাম, বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হইলা, 5 তলা 10 তলা বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক আল্লাহ বানাইলো, নারীর মালিক বানাইলো, কিন্তু দেখা যায় সুন্দরী নারীর কথা শুনে বৃদ্ধা মা বাবাকে কষ্ট দিয়ে সমাজের ভিতরে আসে না? আওয়াজ দেয়া বলেন। আজকে থেকে তওবা করেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, দুনিয়াতে যদি সম্মান চান, ইজ্জত চান, টাকা পয়সার মালিক হতে চান, মানুষের কাছ থেকে ইজ্জত হাসিল করতে চান, আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চান, পিতা এবং মাতার দুইজনের খেদমত করে তারপরে খুশি করেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা আল্লাহর সাজানো জান্নাত আপনি আমার জন্য নির্ধারণ করে রাখবেন। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম হযরত উমর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত ওয়াইসাল কারণীর জন্য অপেক্ষা করেছে। ঠিক কিনা বলুন? আর এইটার কারণ কি রে আমার বন্ধুগণ? মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন, এইটা ভাষায় প্রকাশ করার মতো নয় রে আমার বন্ধুগণ। সন্তানের কিছু যখন হয়ে যায়, বিদেশের জমিনে সন্তান থাকে, কেউ জানে না, কিন্তু মার মন জানে। ঠিক কিনা বলো? সিঙ্গাপুর থেকে সন্তান ধরা খেয়ে যায়, মালয়েশিয়া গিয়ে সন্তান ধরা খেয়ে যায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মার চোখে ঘুম নাই, সারা রাত কাটিয়ে দেয়, নামাজের মুসল্লায় ভিতর বসে দুটো হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য কান্দে। ঠিক কিনা বলে? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বিপদে সন্তান পড়লে কেউ জানে না। জানেন কি? আওয়াজ দেয়া বলে। জানেন কি? আওয়াজ দেয়া বলুন। জানেন মা এবং বাবা রাত্র যখন গভীর হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বসে থাকে, বান্দার কার কি প্রয়োজন আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বলতে থাকে, বান্দা আমার কাছে চাও, বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক কিনা বলো? আর মা জননী ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজের ভিতর পড়ে চোখের পানি ছাড়ে আর কান্দে, চোখের পানি ছাড়ে আর কান্দে। আর মার চোখের পানি আল্লাহ তাআলা সন্তানের জন্যই কখনোই বিতা দেয় না। ঠিক কিনা বলো? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও। কার গান গাইতে হবে? আওয়াজ দেয়া বলেন। আওয়াজ কিন্তু হয় নাই, আওয়াজ দেয়া বলেন। গান গাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার গান গাইতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর গান গাইতে হবে। আল্লাহর গান যদি গাইতে পারো রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা সার্থক করে দেবেন। ঠিক কিনা বলুন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
এ সন্তান, তোমার পিতা এবং মাতার সাথে তুমি ইহসান করো, ইহসান করো। কে বলেছেন আওয়াজ দিয়ে বলুন, এই কে বলেছেন আওয়াজ দিয়ে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা এবং মাতার সাথে ইনসাফ করলে চলবে না। পিতা এবং মাতার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে, ইহসান করতে হবে। বাজারে গিয়েছেন, সন্তানের জন্য কাপড় কিনবেন, সবার আগে মা এবং বাবার জন্য কিনতে হবে। এইটা করলে হবে, এইটা করলে হবে ইহসান, ঠিক কিনা বলো? আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনলেন, আপনার সন্তানের জন্য শীতের কাপড় কিনলেন, কিন্তু দেখা যায় 2500 মার্কেটের ভিতরে গিয়ে সন্তানের জন্য সুন্দর কাপড় কিনলেন, স্ত্রীর জন্য সুন্দর কাপড় কিনলেন, সামনের দরজা দিয়ে ঢুকলেন না, পিছনের দরজা দিয়ে চুপ চুপ করে ঢুকে গেলেন, ঠিক কিনা বলুন? আর মা অপেক্ষায় থাকে, আমার সন্তান নারায়ণগঞ্জ মার্কেট করতে গিয়েছে, 2500 মার্কেট করতে গিয়েছে, আমার নাতির জন্য সুন্দর কাপড় নিয়ে আসবে, আমার পুত্রবধূর জন্য সুন্দর কাপড় নিয়ে আসবে, মনে হয় আমার জন্য নিয়ে আসবে। কিন্তু দেখা যায় সে বিদ্যা মা এবং বাবার জন্য কিন্তু সন্তান স্মরণ করে না। এ যুবক, আজকে মাহফিল থেকে তুমি প্রতিজ্ঞা করো, তোমার কোন এবং প্রতিজ্ঞা হবে তোমার বিদ্যা এবং মা এবং বাবা দুইজন থেকে যদি একজন পাও, তুমি তাদেরকে প্রাণ করে মন করে কিসমত করে খুশি করো। দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, ঠিক কিনা বলো? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে। ইনসাফের কথা বলে নাই, ইনসাফের কথা কিন্তু বলে নাই। পিতা এবং মাতার সাথে কি করতে হবে? আওয়াজ দেয়া বলেন, ইনসাফ করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আজকে থেকে আমরা আমাদের পিতা এবং মাতাকে সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী আমরা খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাই দেখেন, দামি সম্পদ, নীল আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি সম্পদ হলো মা এবং বাবা। যতই কিছু চিন্তা ভাবনা করেন, পিতা মাতার সাথে দামি সম্পদ এই পৃথিবীর বুকে আর কিছুই হইতে পারে না। একটা সন্তানের যদি, একটা পিতা মাতার যদি 5টা সন্তান থাকে, একজন থাকে আলেম, একজন থাকে ইঞ্জিনিয়ার, একজন থাকে গবেষক, একজন থাকে চিকিৎসক, একজন থাকে বিভিন্ন পর্যায়ের আছে, কিন্তু 8000 টাকার ইমামতি যে মৌলবি করে, এই মৌলবীর প্রতি কিন্তু পিতা মাতার আর একটা অন্যরকম খেয়াল থাকে, ঠিক কিনা? একটা সাধারণ একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, যেহেতু আমাদের বিশেষ আকর্ষণ চলে এসেছে। যেমন ধরেন, সাকরাত শুরু হয়ে গেল, পিতা মাতা, ইঞ্জিনিয়ার ছেলে বলতেছে তোমাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমি যেটাই নিয়ে যাইতে হয় আমি নিয়ে যাব। আর যে প্লেন চালা, সে বলতেছে আমি তোমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। আর বাবা বারবার বলতেছে আমার বুকের ব্যথাটা যদি একটু কমাইতে পারতাম কতই না শান্তি পাইতাম, কিন্তু বুকের ব্যথার কমাইতে পারে। আর একজনে ফল নিয়ে আসছে, আঙ্গুরের ফল নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, জুস নিয়ে আসছে, বিভিন্ন প্রকারের আঙ্গুর ফল নিয়ে আসছে, ফল ফুট নিয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজে আসতেছে না। আর যে ইমামতি করে মাদ্রাসায় পড়া মাদ্রাসার শিক্ষক, উনি আইসায় বাবার কাছে কি করতেছে? সূরা ইয়াসিন তিলাওয়াত করতেছে। আর মৃত্যু সাকরাত আস্তে আস্তে করে আল্লাহ তাআলা কি করতেছে? সহজ করতেছে, ঠিক কিনা বলেন? 8000 টাকার মৌলবীর দাম আল্লাহর কাছে দাম বেশি না? ইঞ্জিনিয়ারের দাম বেশি? কেউ আওয়াজ দিয়ে বলেন। আজকে এটার নমুনা হবে আপনাদের মাদ্রাসা। আপনার সন্তানকে আপনি এখানে দিবেন, আপনার নাতিকে এখানে দিবেন, আপনার ভাইকে দিবেন। আজকে কোরআন শিখবে, হাদিস পড়বে, হাদিস শিখবে। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে এই সন্তানের উসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলুন। শুধু তাই নয় রে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইমাম সাহেব মাদ্রাসার মুদারিস যখন এসে বাবার কাছে বসে যায়, বসে কুরআনুল কারীম তিলাওয়াত করতে থাকে। কি তিলাওয়াত করতে থাকে? ইয়াসিন
والقرآن الحكيم এইভাবে একটা করে আয়াত তিলাওয়াত করে আর বাবার সাকরাত কষ্ট কি হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ কমিয়ে দেয় ঠিক কি না এই জন্য আমার বন্ধুগণ এই মাদ্রাসার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে তো ইনশাআল্লাহ কি বলেন রাখতে হবে না শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে মেধা খরচ করে পরামর্শ দিয়ে এই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ খেয়াল রাখবো ঠিক কি না আর যে আলোচনা আমি করেছি পিতা এবং মাতার উপর আলোচনা সারা রাত্র করলেও শেষ হবে না ঠিক কিনা বলেন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব আমাদের পিতা মাতাকে আমরা যথেষ্ট পরিমাণ ইজ্জত সম্মান দিব ঠিক কিনা বলেন জান্নাত যদি পেতে চাও তোমা জান্নাতুকা ওয়ান নারুকা মা বাপ তোমার জন্য জান্নাত মা বাপ তোমার জন্য জাহান্নাম আল্লাহর হুকুম মানলা নবীজির তরিকা অনুযায়ী চলে মা বাবা দুইজন থেকে একজনকে পাইলাম প্রাণ ভরে মন ভরে খেদমত করে খুশি করতে পারলাম আল্লাহর তৈরি জান্নাত আপনি আমার জন্য রেডি করে রাখবেন কি আওয়াজ দেয়া বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ এই হুজুরে নিয়ে এসে বলেন খেদমত কার করতে হবে হ্যাঁ শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই যে তাকিয়ে দেখুন বনি ইসরাইলের যুগে হযরত মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে গিয়ে গিয়ে কথা বলতেন ঠিক কিনা বলুন আচ্ছা ঠিক আছে 2 মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাতের ভিতর আমার কে বন্ধু হবে আমি একটু দেখতে চাই কে বললেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আওয়াজ দেয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা এমন শহরের ভিতর তুমি যাও গিয়ে দেখো একটা লোক গরুর গোশত বিক্রেতা সারা দিন কসাইয়ের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে যখন যায় গরুর অঙ্গ পতঙ্গ থেকে সবচাইতে দামি সম্পদ হলো সবচাইতে দামি জায়গা হলো কলিজা ঠিক কিনা বলো আর কলিজাটুকু মার জন্য ব্যাগের ভিতর করে নিয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাই ব্যক্তিকে বলতেছেন কসাই ভাই আমি মুসলমান আপনার বাড়িতে মুসাফির হিসাবে আজকে থাকতে চাই টাকার কি সুযোগ আছে কিনা এই কসাই বিক্রেতা বলতেছেন গরু বিক্রেতা গোশ বিক্রেতা বলতেছেন হ্যাঁ অবশ্যই মুসলমানের বাড়িতে মেহমান হবে মুসাফির অবস্থায় হবে এইটা তো অসম্ভবের কিছু নয় দেখতে দেখতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেয় তার পিছু পিছু নইতে নইতে দেখা যায় একবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে যায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখুন রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গোশতর কলিজাটুকু বুনা করলেন বিদ্যা মা এবং বাবাকে ভালোভাবে গোসল করাইলেন তারপরে লক্ষ্য করে দেখুন যে আমার বন্ধুগণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দৃশ্য দেখার পর একসাথে খাবার জন্য দস্তরখান বিছাইলেন মুসা পয়গম্বরকে যখন দস্তরখানের ভিতর খাবার দিলেন দেওয়ার পর এখান থেকে উঠে বিদ্যা মা এবং বাবাকে খাবার খাওয়ানোর জন্য এই কসাই উঠে চলে গেল আর পর্দার আড়াল থেকে বিদ্যা মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী বানাইও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কানে শুনে ফেলল আবার দুনিয়ার জমিনে আমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখার তৌফিক দিও ঠিক কিনা বলো এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এইটা বলার উদ্দেশ্য হলো এইটা বলার উদ্দেশ্য হলো আমার বন্ধুগণ মার দোয়া বাবার দোয়া পয়গম্বরদের সাথে একবারে বাজারে গরু গোশত বিক্রেতা কসাই যদি জান্নাতের বন্ধু হইতে পারে নীল আকাশের নিচে জমিনের উপরে ১৫০০ বছর পরে আসলাম বাংলার জমিনে
আখির নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা এত দামি আল্লাহ তাআলা বানাইছেন। আর আপনি আমি যদি পিতা এবং মাতাকে খেদমত করে খুশি করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের মেহমান আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই বানাবেন, ঠিক কিনা বলুন? এই জন্য নারায়ণদের মুসলমান একটা যুবকের জন্য কোন এবং প্রতিজ্ঞা হবে সর্বক্ষেত্রে পিতা এবং মাতাকে খেদমত করা, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দিক, সকলেই বলে আমিন।